মা বিহীন বাচ্চা যখন কান্না করে, আর মা আয়েশা যখন বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, একটা বাচ্চা যেমন মার বুকের গরম ছোঁয়া পাওয়ার পরে কান্না বন্ধ করে দেয়, ওই খেজুর গাছের টুকরাটা আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার পরে বাচ্চার মতো কান্না বন্ধ করে দিয়েছে। বাচ্চার মতো কান্না বন্ধ হয়ে গেছে। খেজুরের গাছের টুকরা, শুকনা টুকরাও আল্লাহর নবীকে ভালোবাসে। কাফেররাও আল্লাহর নবীকে ভালোবাসতেন, বিভিন্ন কারণে মুসলমান হতে পারে নাই, কিন্তু ভালোবাসত। ওই হিরাক্লিয়াস মুসলমান হতে পারে নাই, কাফের ছিল, কিন্তু আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবাসে। আফসোস করতেছে আর বলতেছে যে আমি যদি মুহাম্মদের কাছে যেতে পারতাম, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আখিরি জামানার পয়গাম্বর, আমি যদি মুহাম্মদে আরবির কাছে যেতে পারতাম, তাহলে মুহাম্মদের পা ধৌত করা পানি দিয়ে আমি গোসল করতাম। বলেন আল্লাহু আকবার। হিরাক্লিয়াস বলে যে মুহাম্মদ একদিন আমার পায়ের নিচের জায়গাটাও দখল করে নিবে, আমার পায়ের নিচের জায়গাটাও মুহাম্মদের ইসলামের ছায়াতলে চলে আসবে। আল্লাহু আকবার। নবীজি উত্তম চরিত্রের মাধ্যমে পুরা মক্কা মদিনার মধ্যে কাফের মানুষগুলো, দুষ্ট মানুষগুলো, হিংস্র মানুষগুলোকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও যদি সফল হতে চাই, তাহলে আমাদেরকে নবীজির আদর্শে আদর্শিত হতে হবে, নবীজির চরিত্রে আমাদের ভিতরে ঢুকাতে হবে। অমুক নেতা তমুক নেতাকে আদর্শ বানালে হবে না, আমাদের আদর্শ বানাতে হবে জনাবে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত কোটি টাকা চাঁদাবাজি করছে এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? অমুক নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়া দেশটাকে নাপাক করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা বলতে পারি আমাদের নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা উভয় জগতে সফলতা অর্জন করতে চাই। বেদাত, শিরিক, কুফর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে যে বেদাত আমাদের দেশে সৃষ্টি হয়েছে, এই বেদাত বর্জন করতে হবে। সিরাতুন নবীর আলোচনা শুনে নবীজির চরিত্র, নবীজির আদর্শ আমাদের ভিতরে ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদেরকে, সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদেরকে রক্ত দেওয়ার জন্য বলা হয়, সেই বিশ্ব নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুস করে মরলে হবে না, বরং নবীর ইজ্জতের হেফাজত করার জন্য রক্ত দিয়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা জশ্নে জুলুস করতে গিয়ে দুইজন মারা গেছে। জশ্নে জুলুস করতে গিয়া ব্রিজ ভেঙ্গে কালা পানির জুস খেয়েছে। জশ্নে জুলুস করতে গিয়ে মুসলমানদের রক্ত ঝরাইছে। এগুলো করলে চলবে না। ওরা বলে যে দলিল কি, দলিল কি? আমরা যখন বলি দলিল কি, নবীজি তো করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, 600 বছর পর্যন্ত ইমাম বুখারী করেন নাই, ইমাম মুসলিম করেন নাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ হাজারো উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন। যুগের শ্রেষ্ঠ সন্তানরা অতিবাহিত হয়েছেন। একজন ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস করেন নাই, তোমরা কেন করো? ওরা হাস্যকর উত্তর দেয় যে আমগো দলিল লাগে না, আমরা মহব্বতের টানে করি। বলেন নাউজুবিল্লাহ। আরে ইহুদিরা বলে উযাইরুন ইবনুল্লাহ, মহব্বতের টানে বলে উযাইর আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। মহব্বতের টানে বলে দলিল নাই, বৈধ হয়ে গেছে। খ্রিস্টানরা বলে মাসিহ ইবনুল্লাহ, ঈসা হলেন আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। দলিল কি? মহব্বতের টানে বলি। মহব্বতের টানে বললে কি বৈধ হয়ে যাবে? ইসলামের জন্য দলিল লাগে, ইসলামে কোনো আমল করতে হলে প্রমাণ লাগে, মহব্বত হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা?
তুমি আগলা মহব্বত দেখাইতে যাইবা, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে বলবেন, সুহুকান সুহুকা লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আবেগ দেখিয়ে মহব্বত দেখিয়ে দিনের নামে নতুন আবিষ্কার করেছো, বের হয়ে যাও, দূর হয়ে যাও, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। কথা বলেন ঠিক কিনা? বেদাত যারা করে যত মহব্বত নিয়ে করুক, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন, মা ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। বেদাত করবে দূরের কথা, বেদাতিকে সালাম করলে, সেলুট করলে, সম্মান দেখালে সেই ইসলাম ধ্বংসের জন্য সহযোগিতা করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সাহিবা বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা হাজ্জান লা ফারদান ওয়ালা নাফলা লা সারফান ওয়ালা আদলা। আল্লাহর নবী বলেছেন, যারা বেদাত করে তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। নাউজুবিল্লাহ। আর এরা বলে দলিল লাগবে না, মহব্বতই যথেষ্ট। একটা মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখছিলাম, এক আলেমে বলতেছে, আমি বলি না, মজার ঘটনা, যদিও শুনতে খারাপ শোনা যায়। বলতেছে, হে অমুক সাহেব, তমুক সাহেব, আপনি যে বলেন দলিল লাগবে না, দলিল লাগবে না, মহব্বত যথেষ্ট, তাহলে আমি বলবো আপনার বউকে আমার কাছে ভালো লাগে, মহব্বত করি, দলিল নাই, হারাম, কিন্তু মহব্বত করি, আপনি কি দিবেন আমার কাছে? দিবেন না। আপনার স্ত্রী আমি মহব্বত করলেই আপনার স্ত্রীকে আমার কাছে দিবেন না, কারণ দলিল নাই, দলিলে বলে হারাম। তেমনি ভাবে রসুলের শানে আপনি মহব্বত ছাড়া জশ্নে জুলুস করবেন, এটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন দলিল লাগে না, মহব্বতই দলিল, তাহলে আমিও আপনার স্ত্রীকে মহব্বত করি। কিন্তু মহব্বত শুধু দলিল না, মহব্বত করলে হালাল হবে না, দলিল লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদিও শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এই কথার জবাব দেখ তারা, আলাউদ্দিন জিহাদিরা জবাব দেখ, সালিহিরা জবাব দেখ, ওই তাহিরি সাহেবরা জবাব দেখ। নবীজির জামানায় ছিল না, 600 বছর ছিল না, শিয়ারা আবিষ্কার করেছে 600 বছর পরে জশ্নে জুলুসের। প্রমাণ দাও, তাহলে আমরাও করব। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রসুলের ইজ্জত নিয়ে হামলা হলে ওরা নাই, কিন্তু জশ্নে জুলুসের জন্য রক্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার দাবি করে আশিকে রসুল। আরে দাবি করতে পারে আমরা আশিকে রসুল, যখন বুলাই আমাদের নবীকে গুস্তাখি করা হয়েছে, নবীর বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে 4 জন শহীদ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে আমরা রক্ত দিয়েছি, ভারতে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে আমরা রক্ত দিয়েছি। খতমে নবুয়ত সংরক্ষণ করার জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করা, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে মার খেয়েছেন, কারণ মক্কার জীবনে নবীজির সামর্থ্য ছিল না, নবীজির তৌফিক ছিল না, নবীজির কাছে তেমন সেনাবাহিনী ছিল না, অস্ত্র ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার মতো পরিবেশ ছিল না। কিন্তু মদিনায় হিজরত করার পরে, এরপরেও যখন এই পৃথিবীর মধ্যে অন্ধকার দুর্বৃত হচ্ছে না, জুলুম নির্যাতন দুর্বৃত হচ্ছে না, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে বাধা প্রদান করা হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার দুস্থ মুহাম্মদ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন, তাদের সাথে নরম ব্যবহার করলে হবে না, ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে আপনি শক্ত ব্যবহার করে এই পৃথিবীতে অন্ধকার দূর করে, এই পৃথিবী থেকে অশান্তি, খুনাখুনি, মারামারি, রক্তারক্তি, জুলুম আর নির্যাতন দূরীভূত করে এই পৃথিবীতে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহর নবী এরপরে অস্ত্র নিয়েছেন, জিহাদ করেছেন। আজকে মুসলমান জিহাদ করতে চায় না, আজকে মুসলমান জিহাদের নাম শুনলে ভয় পায়। আজকে কাফেররা জিহাদটাকে জঙ্গি শব্দ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদদেরকে, আল্লাহর সৈনিকদেরকে জঙ্গি, জিএমবি বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে তাদেরকে এদেশের, এই পৃথিবীর তাদেরকে বুঝা মনে করে তারা মুজাহিদিনদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে।
আর মুসলমান মনে করে জিহাদ না করে শান্তিতে পৃথিবীর মধ্যে বসবাস করতে পারবে, জিহাদ না করে সফল হয়ে যাবে, জিহাদ না করে জান্নাতি হয়ে যাবে। কিন্তু মুসলমানের এই ধারণা ভুল। জিহাদ না করলে শান্তি প্রতিষ্ঠা হবে না। জিহাদের মাধ্যমে আল্লাহর নবী যেমন শান্তি প্রতিষ্ঠা করেছেন, বর্তমানেও যদি এই পৃথিবী থেকে ইসরায়েলের সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হয়, বর্তমানেও যদি ওই ভারতের সন্ত্রাসীদেরকে নির্মূল করে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব ভেবেছিল, আরব আমিরাত ভেবেছিল, আরে প্রমাণ আপনাদের চোখের সামনে, সৌদি আরব, আরব আমিরাত ভেবেছিল যে জিহাদের দরকার নাই, আমেরিকার সাথে ভালো ব্যবহার করলে, ওদেরকে সুযোগ সুবিধা দিলে তারা আমাদের সাথে লাগবে না, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক তৈরি করলে ওরা আমাদের বিরুদ্ধে লাগবে না। কিন্তু এই সৌদির এই ধারণা আল্লাহ ভুল প্রমাণিত করেছেন। এই ইসরায়েলকে এত সুবিধা দেওয়ার পরেও ইসরায়েল গত 3 দিন আগে কাতারে হামলা করেছে। কথা বলেন ঠিক না? এই কয়েকদিনের ব্যবধানে ইসরায়েল 6টি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে, ইয়ামানে হামলা করেছে, কাতারে হামলা করেছে, ফিলিস্তিনে হামলা করেছে, কয়েকদিন আগে ইরানে হামলা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, জিহাদ ছাড়া তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, জিহাদ ছাড়া তোমরা মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করতে পারবে না, জিহাদ ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবে না। সৌদি আরব এতদিন বুঝে নাই, এখন বুঝছে যে আমাদেরকে জিহাদ করতে হবে। আর না হয় ইসরায়েল আমাদেরকে ছাড়বে না, আমেরিকা আমাদেরকে ছাড়বে না। ওরা ঘুমিয়ে গিয়েছিল, ওরা ভেবেছিল জিহাদ ছাড়া ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো সম্পর্ক করলে আমরা মুক্তি পাব। কিন্তু না না, তুমি জিহাদ না করলেও তোমাকে জিহাদ করতে বাধ্য করা হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যুদ্ধ না করলেও তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে, লালকারা হবে, তোমাকে যুদ্ধের ময়দানে আহ্বান করা হবে। তুমি যুদ্ধের প্রস্তুতি নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে বলেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, হে পৃথিবীর মানুষ, তোমরা কাফেরদের বিরুদ্ধে তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। কারণ যে কোনো সময় কাফেররা তোমাদের উপর আক্রমণ করে বসবে, তখন তোমরা যদি প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে মাথা নিচু করা ছাড়া আর কোনো রাস্তা নাই, মার খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আজকে মুসলমান মার খাচ্ছে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। আফগানিস্তান তো মার খায় না, মাথা উঁচু করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফিলিস্তিনে আমরা মার খাচ্ছি কেন? ইয়ামানে আমরা মার খাচ্ছি কেন? কাতারে আমরা মার খাচ্ছি কেন? কারণ হলো আমরা প্রস্তুতি নেই নাই, আমরা জিহাদটাকে ছেড়ে দিয়েছি। এই জন্য মুসলমান আপনাদেরকে বলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে, আল্লাহর জমিন থেকে জুলুম আর নির্যাতন দূরীভূত করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করতে হলে জিহাদের কোনো বিকল্প নাই। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জিহাদের ডাক আসলে আমরা আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। জিহাদটাকে আপনারা সম্মান করবেন, আল্লাহর এক পবিত্র বিধান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বড় একটা অংশ জিহাদ। নবীজি সশরীরে প্রায় 30টার মতো জিহাদে অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন আরো 25-30টা জিহাদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বিধান জিহাদের মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করেছেন, জুলুমের শোষণের রাজত্বকে ধ্বংস করে সোনার মদিনা, সোনার মক্কা, সোনার রাষ্ট্র কায়েম করেছেন। নবীজি জিহাদের মাধ্যমে পুরো পৃথিবীর মধ্যে শান্তি কায়েম করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে, নবীজির জীবনের বড় একটা অংশ আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উপর এই দুরবস্থা, আমরা জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছি, আমরা মার খাচ্ছি। এজন্য আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, জিহাদের ডাক আসলে, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আল্লামা মামুনুল হকরা যদি আমাদেরকে ডাক দেয়, এই বাংলাদেশেও আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তন্ত্র মন্ত্র দিয়ে আর চলবে না। আল্লাহর এই জমিনে আমরা
50 বছর দেখেছি কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, জুলুম আর নির্যাতন দুর্বৃত্ত করতে পারে নাই, দুর্নীতি আর চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। এখন একমাত্র সঠিক ইসলামওয়ালারা উলামায়ে কেরামের জিম্মাদারিতে এই রাষ্ট্র পরিচালিত হলে দুর্নীতি বন্ধ হবে, মারামারি বন্ধ হবে, অশান্তি দূরীভূত হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। সুতরাং উলামায়ে কেরাম যদি ডাক দেয় এই জমিনে খেলাফত বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে হবে, আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। নবীজির জীবনের বড় একটা অংশ হলো জিহাদ। নবীজির জীবনের বড় একটা অংশ কি? জিহাদ। জিহাদের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। আজকে আমরা এটা ভুলে গেছি, এই জন্য অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। এই জন্য নবীজির চরিত্র, নবীজির জীবনী শুধু শুনলেই হবে না, নবীজির চরিত্র আমাদের ভিতরে ঢুকাইতে হবে, তাছাড়া সফল কাম হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা জান্নাতে যেতে চাও, তোমরা শুনে রাখো আল্লাহর নবীর মধ্যে, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু শুনলেই হবে না, বরং নবীজিকে আদর্শ হিসাবে মেনে তারপরে নবীজির সৈনিক হওয়ার চেষ্টা করতে হবে। আজকে তো অমুকের সৈনিক, তমুকের সৈনিকের অভাব নাই। মরার সময় বলে আমি অমুকের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় বলে আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেত্রীর সৈনিক। অমুক নেতা, অমুক নেত্রীর নাম নিয়া নিয়া মরে, একটাবারও বলে না আমি আল্লাহর সৈনিক, আমি রাসূলুল্লাহর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এমন হতভাগা মুসলমান বাংলাদেশেও আছে না নাই? ও মুসলমান, এমন মুসলমান হলে চলবে না যে নেতার নাম নিয়ে মারা যায়, যে নেতার নাম নিয়ে মারা যায়, আল্লাহর নাম মুখে আসে না, ওইটা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান হতে পারে না যে নেতার নাম নিয়ে মারা গেছে, আল্লাহর নাম তার জবানে আসে নাই, সে কিসের মুসলমান? মরতে মরতে বলে আমি অমুক নেতার সৈনিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম তার মুখের মধ্যে আসে না। আল্লাহ আমাদেরকে এমন মুসলমান থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হতে হবে, নবীজির আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে, তাহলেই আমরা আখিরাতে মুক্তি পাবো। শুধু জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, বৎসর একবার আনন্দিত হয়ে আর সিরাতের আলোচনা শুনলেই এটাকে যথেষ্ট মনে করা যাবে না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীজির চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সফল হতে পারবো। আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছেন খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানানোর জন্য, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি এই পৃথিবীতে আগমন করেছি মানুষদেরকে উত্তম চরিত্র, উত্তম আখলাক ওয়ালা বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য। এই জন্যই তো দেখা যায় আল্লাহর নবীর জামানায় যেই সমস্ত মানুষগুলো সব চাইতে খারাপ ছিল, সব চাইতে দুষ্ট ছিল, আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার পরে এই মানুষগুলো সব চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় দুশমন ছিলেন, মুসলমানদের বড় দুশমন ছিলেন, কিন্তু আল্লাহর নবীর ছোঁয়া পায়া আল্লাহওয়ালা হয়ে গেছেন।
নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্ট মানুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নেশা পান করতেন, মানুষের উটগুলো কেটে নিয়ে যেতেন, উটের কলিজা বের করে ফেলতেন। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর নবীর উত্তম আদর্শের ছোঁয়া পাওয়ার কারণে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে ভালো মানুষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম চরিত্র মানুষকে দেওয়ার জন্য, উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য। তো আমাদেরকে সিরাত শুনে নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে। মানুষকে ক্ষমা করার গুণ থাকতে হবে, মানুষকে মাফ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভালো ব্যবহার করেছে। আজকে আমরা মানুষের হক নষ্ট করি, মানুষকে অন্যায়ভাবে মারি, অন্যায়ভাবে গালি দেই, কিন্তু একটা বার চিন্তা করি না যে কাল কিয়ামতের ময়দানে আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একটা বার চিন্তা করি না। আল্লাহর হক তো নষ্ট করি, মানুষের হক নষ্ট করি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গুনাহ করেন নাই, মাসুম। নবীজির কোনো গুনাহ হয় নাই, মাসুম ছিলেন, জান্নাতি। এটা তো বলা লাগে না, আল্লাহ তো নবীর জন্যই জান্নাত বানিয়েছেন। নবী না হলে কিসের জান্নাত? কথা বলেন ঠিক কিনা? নবীকেই যদি আল্লাহ না বানান, না পাঠাতেন, তাহলে কিসের জান্নাত? নবীকে পাঠিয়েছেন বিদায় পৃথিবী পাঠিয়েছেন, নবীকে বানিয়েছেন বিদায় জান্নাত জাহান্নাম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নবী ইন্তেকালের আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, হে ফদল বিন আব্বাস, মসজিদের মধ্যে এলান করে দাও, সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে একত্রিত করো, সমস্ত সাহাবীদের মধ্যে এলান করে দাও যে আমি ডাকছি সবাইকে। ফদল বিন আব্বাস এলান করে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে এসে বসলেন। আল্লাহর নবী মেম্বারে বসলেন। মিম্বারে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে আমার, আমি হয়তো কিছুদিন পরে মারা যাব, কখন জানি মারা যায় বলা যায় না। সাহাবীরা রে আমার, আমি তো একজন মানুষ, আমি একজন মানুষ হিসাবে অনেক সময় ভুল করে থাকতে পারি, আমি হয়তো তোমাদেরকে গালি দিয়ে থাকতে পারি, আমি হয়তো অন্যায়ভাবে তোমাদেরকে প্রহার করে থাকতে পারি। হে আমার সাহাবীরা, আমি যদি কাউকে অন্যায়ভাবে গালি দিয়ে থাকি, আমি যদি কাউকে অন্যায়ভাবে প্রহার করে থাকি, আমি মানুষ হিসাবে ভুলে যেতে পারি। হয়তো কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলাম, আমি দিতে মনে নাই। আমি মুহাম্মদ চাই আজকেই সব কিছু পরিশোধ করে দিব, যেন মৃত্যুর পরে কেউ বলতে না পারে আমার কাছে টাকা পায়। আমার ইন্তেকালের পরে কিয়ামতের দিন কেউ যেন বলতে না পারে আমি তাকে অন্যায়ভাবে গালি দিয়েছিলাম। কেউ যেন এই কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে না পারে যে আমি তাকে আঘাত করেছিলাম, সে আমার প্রতি কষ্ট পেয়ে আছে। এই জন্য আমি যদি কারো টাকা হাওলাত নিয়ে না দিয়ে থাকি, আজকে চাও আমি তোমার টাকা পরিশোধ করে দিব। কাউকে যদি অন্যায়ভাবে আঘাত করে থাকি, আজকে বলো আমাকে আঘাত করে তুমি বদলা নিয়ে নাও, কাল কিয়ামতের ময়দানে যেন আমি লজ্জিত না হই। সাহাবীদের মধ্যে এলান করে দিলেন। একজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাই, হাওলাত নিয়েছিলেন, দিতে মনে ছিল না। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন হযরতে ফদলকে পাঠায়া টাকা পরিশোধ করে দিলেন। আরেকজন সাহাবী আল্লাহর নবীর পিঠের মোহরে নবুয়ত দেখার জন্য অভিনয় করেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধে আপনি আমাকে আঘাত করেছিলেন, পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি সেই আঘাতের বদলা নিতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কোনো অসুবিধা নাই, আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো, আমার পিঠের মধ্যে তুমি আঘাত করে বদলা নিয়ে নাও। চাবুক আনা হলো, ওই সাহাবীর হাতের মধ্যে চাবুক দেওয়া হলো। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমিও আপনাকে এমনভাবে আঘাত করতে চাই যেমনিভাবে আপনি আঘাত করেছিলেন আপনার পিঠের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর নবী কাপড়টা খুলে ফেললেন, আল্লাহর নবী পিঠটাকে খালি করে দিলেন, চাদরটা সরিয়ে দিলেন। ওই সাহাবী নবীজির পিছনে গিয়ে চাবুকটা হাত থেকে ফেলে দিলেন, আল্লাহর নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আল্লাহর নবীর পিঠের মোহরে নবুয়তটার মধ্যে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন আল্লাহু আকবার। আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোনোদিন মারেন নাই, আপনি তো কাউকে মারেন নাই, আল্লাহর নবী জীবনে কাউকে মারেন নাই। আম্মা জান আয়েশাও বলেছেন, একটু আগে বলেছিলাম, কোনো খাদেমকে মারেন নাই, কোনো চাকরকে মারেন নাই, কোনো মানুষকে মারেন নাই, যুদ্ধের ময়দান ছাড়া কোনো কাফেরকেও আল্লাহর নবী প্রহার করেন নাই। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারেন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাহলে তুমি এমনটা কেন করলাম? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিনের স্বপ্ন ছিল আপনার মোহরে নবুয়তটা দেখব, আপনার মোহরে নবুয়তের মধ্যে একটু চুমা খাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহরে নবুয়ত দেখার মতো আমার সৌভাগ্য হয় নাই, আপনার মোহরে নবুয়তের চুমা খাওয়ার সুযোগ হয় নাই। আজকে যেহেতু আপনি এলান করে দিলেন বদলা নেওয়ার জন্য, আমি মনে মনে ভাবলাম যে সুযোগ একটা পায়া গেছি, এই জন্য মিথ্যা অভিনয় করে আপনার মোহরে নবুয়তের চুমা খাওয়ার সৌভাগ্যটা অর্জন করলাম। আল্লাহর নবীর ব্যবহার ছিল এমন, আল্লাহর নবী দুনিয়াতে মাফ চান। সাহাবীরা রে আমার, কাউকে যদি গালি দিয়া থাকি মাফ করে দাও, আমাকে একটা গালি দাও। কাউকে যদি আঘাত করে থাকে আমাকেও আঘাত করো। কারো কাছ থেকে যদি টাকা হাওলাত নিয়ে থাকি তাহলে আমার কাছে বলো, আমি পরিশোধ করে দিব, যেন কিয়ামতের দিন বলতে না পারো আমার কাছে টাকা পাও। কিন্তু দুঃখের বিষয় মুসলমান আজকে বর্তমানের ওই নবীর উম্মত দাবি করে, ওই নবীর আশিক দাবি করে, আরেকজনের হক নষ্ট করে, ডাকাতি করে, ছিনতাই করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে বড়লোক হতে চায়। আল্লাহর হক তো নষ্ট করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হক তো নষ্ট করেই। বান্দার হকের কোনো খবর নাই, বান্দার হক নষ্ট করে বড়লোক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর, আমি আমার এই জবান দ্বারা কি নবীর চরিত্র বর্ণনা করব? আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহর নবীকে শুধু মানুষই মহব্বত করত এমনটা নয়, আল্লাহর নবীর চরিত্র উত্তম চরিত্রের পরশ পেয়ে মসজিদের ভিতরে কাঠের টুকরা, খেজুরের শুকনা টুকরা পর্যন্ত আল্লাহর নবীর জন্য কাঁদে। বুখারী শরীফের হাদিস, বুখারী। আল্লাহর নবীর জন্য যখন ঝাউ গাছের মিম্বর বানানোর আদেশ হয়ে গেল, এক বুড়ি মহিলা, তার ছেলে মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, বুড়ি মহিলা নবীজির জন্য ঝাউ গাছ দিয়ে একটা মিম্বর বানায়া মসজিদের মধ্যে রাইখে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে মিম্বর যখন ছিল না, তখন নবীজি ওই খেজুর গাছের টুকরাটার উপর ভর দিয়ে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, আল্লাহর নবী মিম্বরের মধ্যে উঠে গেলেন। উঠে যখন খুতবা দিবেন, মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকাচ্ছেন, কে কাঁদে? নবীজির আর বুঝতে বাকি নাই। নবীজি তাকায় দেখেন খেজুর গাছের টুকরাটা শুকনা টুকরাটা কাঁদতেছে। খেজুর গাছের শুকনা টুকরা কাঁদে কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে আমার, এতদিন পর্যন্ত এই খেজুর গাছের টুকরাটার শরীরে হেলান দিয়ে আমি মুহাম্মদ খুতবা দিয়েছি। আজকে যেহেতু আমি তার শরীরে হেলান দেই নাই, আজকে যেহেতু আমি মিম্বরে দাঁড়িয়ে গেলাম, এই জন্য খেজুর গাছের টুকরাটা আমার সোহবত থেকে, আমার শরীর থেকে বঞ্চিত হওয়ার কারণে, বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণে কান্না করছে। এবার আল্লাহর নবী ওই খেজুর গাছের টুকরাটার কাছে গেলেন, খেজুর গাছের টুকরাটাকে বুকের সাথে জড়িয়ে নিলেন।
সাহাবায়ে কেরাম বলেন বাচ্চা যেমন